সিরিয়াস পেশেন্ট হ্যান্ডেল করার মতো কোনো ইমার্জেন্সি ডাক্তার এই হাসপাতালে নাই। যাক, ভালো হয়েছে আপনাকে পাওয়া গেছে। আমরা তো প্রথমে বুঝতে পারছিলাম না এই পেশেন্টের ট্রিটমেন্ট কি দিয়ে শুরু করব। তখন রুনা বলল আপনার কথা, আমি সাথে সাথে বললাম আপনাকে কল করতে। রুনা আসতেছে, আপনার যা কিছু লাগে ও আপনাকে হেল্প করবে। আমার আবার অন্য একটা ইমার্জেন্সি আছে। পেশেন্টের নাম কি? সাবরিনা। যে ভয় পেয়ে গেছিলাম আপা, আপনি সময় মতো না আসলে কিছুই বুঝতে পারতেছিলাম না যে কি করব। না, সমস্যা নাই, ড্রেসিং তো করে দিলাম। আর দুটো জিনিস খেয়াল রাখতে হবে, ফ্লুইড যাতে কমে না যায় আর পাউল মুভমেন্টটা চেক করতে হবে। আপনি কি কালকে আসবেন? হ্যাঁ, সকালবেলা এসে আমি একটু থরো চেক আপ করবো। তাহলে আপনার নাম্বারটি একটু দেন। নেন। ও আচ্ছা, আমি তো মোবাইল আনতে ভুলে গেছি, একটু 1 মিনিট আসতেছি। পেশেন্টের ফাইলটাও একটু নিয়ে আসেন। আচ্ছা, এই যে আপনি এখানে কি করছেন? ওই লেবার ওয়ার্ডটা কোন দিকে? লেবার ওয়ার্ড তো ওই দিকে। আচ্ছা, এদিক? না না না, লাগবে না, লাগবে না। এই পেশেন্টের ট্রিটমেন্ট কে করতেছে? ওই তো ডাক্তার আপা আসছে। আপনি ডাক্তার? জি এমার্জেন্সিতে যে বার্ন পেশেন্ট আছে তার ট্রিটমেন্ট করছেন? জি জি। কেমন আছেন উনি? উনি এখন তো ড্রেসিং করা হয়েছে, স্টেবল হচ্ছে, কিন্তু 24 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না। কথা বলা যাবে না ওনার সাথে? হ্যাঁ। এখন কিভাবে? কথা তো বলতেই হবে, এটা তো অ্যাটেম্প্ট টু মার্ডার কেস। কেউ নাকি মারতে চেয়েছে, সেটা তো জানতে হবে। হ্যাঁ, কিন্তু এখন তো সেডেটিভ দেওয়া হয়েছে, এখন কথা বলার মতো অবস্থা নাই। যদি কথা বলতে হয় তাহলে পরে আসতে হবে। আপনার নাম? সাবরি, ডক্টর সাবরিনা। আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর এগুলো দিয়ে যাবেন, তদন্তের স্বার্থে প্রয়োজন হতে পারে। থ্যাংক ইউ। স্যার, উপকার করতে এসে কি ফাইসে গেলাম? উপকার করলেন কি না এটা তদন্তের পরে বোঝা যাবে। এই জন্য তো কেউ কারো উপকার করে না স্যার। রাস্তার মধ্যে একটা লাশ পড়ে থাকলেও কেউ কারো খবর দেয় না। এই কারণেই তো দেশটার এই অবস্থা স্যার। লেকচার মারেন না, বেশি কথা বললে থানায় যেতে হবে।